ইরান থেকে তাইওয়ান কূটনীতির খেলায় ট্রাম্পকে সরাসরি গোল দিলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দর্শক, এ কথা অস্বীকার করার উপায় নেই যে বিশ্ব রাজনীতিতে এখন সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতার নাম আমেরিকা বনাম চীন। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি, অন্যদিকে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দীর্ঘমেয়াদী কৌশল। সামরিক শক্তি, প্রযুক্তি, বাণিজ্য কিংবা ভূ রাজনীতি, সব জায়গাতেই চলছে আধিপত্যের লড়াই। তবে সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক কূটনীতির ময়দানে শি জিনপিং এমন কিছু চাল দিয়েছেন যা অনেক বিশ্লেষকের চোখে ট্রাম্পের কৌশলকে দুর্বল করে দিয়েছে। এক কথায় যদি বলি, ইরান থেকে তাইওয়ান, মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা, চীন এমনভাবে নিজেদের প্রভাব বাড়িয়েছে যেখানে যুক্তরাষ্ট্রকে প্রায় প্রতিক্রিয়াশীল অবস্থানে দেখা গেছে। অনেকেই বলছেন শি জিনপিং যেন কূটনৈতিক ফুটবলের মাঠে একের পর এক গোল করে চলেছেন। বেইজিং সফরে ট্রাম্পের অসহায়ত্ব স্পষ্টভাবেই দৃশ্যমান হয়েছে। কখনো উঁচু আসনে বসে ক্ষমতা জাহির, কখনো আবার নিরাপত্তা রক্ষীকে ঢুকতে না দেওয়া। চীন সফরে গিয়ে রীতিমতো নাকানি চুবানি খেলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ড্রাগন ভূমির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সামনে সুপার পাওয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে ট্রাম্পের গুমর একরকম গুড়িয়ে দিয়েছে বলেও ভুল হবে না। চীন যাত্রায় ট্রাম্পের এ হেন ব্যর্থতা ঘিরে আমেরিকার অন্দরেই উঠেছে নানা প্রশ্ন। কেন ট্রাম্পের চীন সফর ব্যর্থ হলো? চলুন দর্শক সেই আলোচনায় মনোযোগ দেওয়া যাক। ইরান যুদ্ধ দিয়েই শুরুটা করতে চাই। ট্রাম্পের এবারের চীন সফরে ইরান যুদ্ধ এবং হরমুজ সংকট নিয়ে আলোচনা হবে বলে আশাবাদী ছিল কূটনৈতিক মহল। পারস্য উপসাগরের ওই সংকীর্ণ সামুদ্রিক রাস্তাটি বর্তমানে অবরুদ্ধ করে রেখেছে তেহরান। চীনের মাধ্যমে চাপ সৃষ্টি করে তা খোলানোর মরিয়া চেষ্টা চালিয়ে গিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও তাতে লাভ কিছুই হয়নি, উল্টো ইরান ইস্যুতে মতপার্থক্য বজায় রেখেই দ্বিপাক্ষিক বৈঠক শেষ করেন জিনপিং। এবার নজর দিতে চাই তাইওয়ান ইস্যুতে। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানতে নারাজ চীন। এই দ্বীপ রাষ্ট্রটিকে বরাবরই নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এসেছে বেইজিং। তবে এবার চীনের সুরে কথা বলেছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। চীনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করার বিরুদ্ধে তাইওয়ানকে সতর্ক করেছেন ট্রাম্প। তিনি বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সেখানে যুদ্ধ কিংবা আন্দোলন কোনোটিই দেখতে চায় না। দর্শক, আপনাদের একটা কথা মনে করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইওয়ানকে সমর্থন দিয়ে আসছে। এমনকি আইনগতভাবেও তাইওয়ানকে আত্মরক্ষার উপায় উপকরণ দিতে বাধ্যবাধকতা রয়েছে আমেরিকার। প্রায় এ বিশেষ মিত্রতা এবং চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে গিয়ে সমন্বয় করে চলতে হচ্ছে ওয়াশিংটনকে। ট্রাম্পের এবারের বক্তব্য স্পষ্ট ইঙ্গিত দেয়, তাইওয়ান প্রশ্নে চীনের কাছে মাথা হেট করে ফিরে এসেছেন তিনি। আরেকটি বিষয় হলো, এবারের চীন সফরে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছিলেন ধনকুবের শিল্পপতিদের একটি প্রতিনিধি দল। ফলে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই থেকে শুরু করে অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে দুপক্ষ থেকে একাধিক চুক্তি হবে বলে আশা করেছিল ওয়াকিবহল মহল। যদিও আমেরিকার সঙ্গে তেমন কোনো সমঝোতায় যায়নি বেইজিং। শুধুমাত্র আমেরিকার থেকে সয়াবিন আমদানি বৃদ্ধির কথা বলতে শোনা গিয়েছে তাদের। ট্রাম্পের কাছে যা সান্ত্বনা পুরস্কার পাওয়ারই সামিল। শুধু কি তাই, ব্যর্থতা আরও আছে ট্রাম্পের। আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে উন্নতির জন্য চায় বিপুল পরিমাণে বিরল খনিজ, রেয়ার আর্থ মেটালস। সেগুলোর উৎপাদন থেকে পরিশোধন বর্তমানে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করছে চীন। গত বছর 2025 সালে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সংঘাতের সময় সংশ্লিষ্ট পদার্থগুলির রফতানির উপর লাগাম টানেন জিনপিং। এর জেরে কেঁপে ওঠে আমেরিকার অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্লেষকদের অনুমান, আগামী দিনে আবার ওই ধরনের ব্ল্যাকমেইলিংয়ের রাস্তায় হাঁটতে পারে বেইজিং। কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো, শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলাকালীন সেই বিষয়টিও তুলতে পারেনি ট্রাম্প। উল্টো সৌর, বায়ুশক্তি, বৈদ্যুতিক যান এবং গ্রিড স্টোরেজ সহ একাধিক ক্ষেত্রে আমেরিকার বাজার চীনের জন্য খুলে দিয়েছেন তিনি। এতে পরিবেশ বান্ধব জ্বালানি প্রযুক্তিতে সারা বিশ্বে চীনের আধিপত্য পাওয়ার রাস্তা সহজ হবে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ট্রাম্পের সফর শুরুর আগে থেকেই আমেরিকাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল চীন। বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠক শুরুর মুখেও তা বজায় রাখেন জিনপিং। ড্রাগন ভূমিতে মার্কিন প্রেসিডেন্টের পা পড়তে তিনি বলেন, আমেরিকার সঙ্গে আমাদের সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হলো তাইওয়ান। এক্ষেত্রে কোনো ভুল পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে। দর্শক, ট্রাম্পের নীতিকে অনেক সময় তাৎক্ষণিক ও সংঘাত নির্ভর বলা হয়। অন্যদিকে শি জিনপিং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিশ্বাসী। তিনি ধীরে ধীরে অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতিকে একসঙ্গে ব্যবহার করে প্রভাব বাড়াচ্ছেন। এই ধারাবাহিকতাই চীনের বড় শক্তি, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘমেয়াদী কৌশল প্রায় তাৎক্ষণিক রাজনৈতিক স্লোগানের চেয়ে
বেশি কার্যকর হয়। বাস্তবতা হলো আমেরিকা এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক অর্থনৈতিক শক্তি। প্রযুক্তি, ডলার এবং সামরিক জোটের ক্ষেত্রে ওয়াশিংটনের প্রভাব এখনও বিশাল। কিন্তু চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দেখিয়েছেন শুধু শক্তি নয়, কৌশল, ধৈর্য ও অর্থনৈতিক প্রভাব দিয়েও বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আনা সম্ভব। ইরান সৌদি সমঝোতা, গ্লোবাল সাউথে প্রভাব বিস্তার, তাইওয়ান ইস্যুতে ধৈর্যের কৌশল কিংবা রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা, সব মিলিয়ে চীন এখন আর কেবল আঞ্চলিক শক্তি নয়, তারা বৈশ্বিক নেতৃত্বের দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। আর এ কারণেই অনেক বিশ্লেষক বলছেন, কূটনীতিক খেলায় শি জিনপিং অন্তত আপাতত ট্রাম্পকে খেল দেখাতে পেরেছেন।